হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব ভিন্ন স্বাদের একটি মাটন মশলা কারি রেসিপি। ঝালঝাল এই মটন কষার স্বাদ হয় এতটাই অপূর্ব যে ভাষায় বলে বোঝাতে পারবো না। এই রকম ভিন্ন ধরনের রান্নাগুলো বাড়িতে বসেই তৈরি করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাতে যাই। মটন মশলা কারি বানাতে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। আমরা মশলাগুলো সব শিলনোড়াতে বেটে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1/4 টিস্পুন গোলমরিচ একসাথে বেটে নেব। এবার 14 থেকে 15টা শুকনো লঙ্কাও বেটে নেব শিলনোড়াতে। বাটা মশলা দিয়ে মটন রান্না করলে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। এদিকে কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে 6 থেকে 7টা আলু 2 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এর মধ্যে 3 থেকে 4 টুকরো দারচিনি, 4টে এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ আর একটা বড় এলাচ ফোড়ন দেব। আর 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দেব। তারপরে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। পেঁয়াজে হালকা রং ধরলে, ভাজা প্রায় হয়ে আসলে এবার এর মধ্যে সামান্য একটু জায়ফল ও জয়িত্রী দিয়ে দেব। নেড়ে চেড়েই সমস্তটা তুলে নেব আমরা। তারপরে এই পেঁয়াজ বেরেস্তাটাই গরম মশলার সাথে আমরা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে 1/4 টিস্পুন জিরে ও 3টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। ভেজে নেব একটু রসুনটাকে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আদা বাটা দেব 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। আদা রসুন খুব ভালো করে কষানো হলে এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দেব। তারপরে হলুদ দেব, নুন দেব অল্প করে, আর জিরে ধনে বাটা দেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। ঢাকা খুলে আবারও একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। এই মশলাটা একটু কষে আসলে এবার এর মধ্যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে ভালো করে। এবার দেখুন মশলাটা কষে এসছে কি সুন্দর। এর মধ্যে এবারে মাটনটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। তারপর ঢাকা দিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট ধরে আমি কষিয়ে নেব। মাটন অল্প একটু কষে আসলে আর তেল ছাড়তে শুরু করলে যে ভাজা পেঁয়াজ গরম মশলা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেই বেরেস্তা পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তাহলে মাটনটা আমাদের খুব ভালো সেদ্ধ হয়ে আসবে কষাতে কষাতেই। মাটনটা দেখুন খুব ভালো করে কষে এসছে। মশলাটাও আমাদের খুব সুন্দর রং ধরেছে। এইবারে পরিমাণ মতো নুন দেব। ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন মাংস আমাদের খুব সুন্দরভাবে কষে এসছে। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট ধরে ফুটিয়ে নেব ভালো করে। 30 মিনিট পর সবশেষে কয়েকটা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি মটন মশলা কারি।
কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।